علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين آخر
ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুব্বুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত অনেক মূল্যবান কথা শুনেছেন, আর আমি আজকের জলসায় নিজেকে ভাগ্যবান মনে করছি, যেহেতু বাংলাদেশের অনেক জলসা দেখতে পাই আমরা, শুনি মোবাইলের মাধ্যম দিয়ে, আপনারা শুনেন। জলসার যে সভাপতি সাহেব হন, স্টেজের যিনি সভাপতি হন, সাধারণ লোককে ওনারা সভাপতি করেন, মানে একটু পয়সা আছে, একটু জ্ঞান আছে তাকে। কিন্তু আল্লাহর কৃপায় আপনারা দেখছেন, দেশ প্রবাসী থেকে যেনারা দেখছেন, আজকের স্টেজে যতগুলো বক্তা বক্তব্য দিয়েছে আমি সকলকে চিনি না, কিন্তু আমি আমার আজকের জলসার মান্যবর সভাপতি সাহেবকে চিনি। যোগ্য আলেম, বিজ্ঞ আলেম, পশ্চিম বাংলার একজন বিদ্বত্ত উলামায়ে দ্বীন, আমাদের গর্ব। আমি ভাগ্যবান যে স্টেজে এরকম একজন সভাপতি আমি আজকে পেয়েছি, এটা আমার জন্যে খুবই গর্বের। আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আপনারা দেখুন, আমার একজন উস্তাদে মহতারাম উত্তরপ্রদেশে, তিনি একবার আমাকে বলেছিলেন, বড়ি আলিম হোনা বড়ি বাত নেই, বড়ি আখলাকি হোনা বড়ি বাত। বড় মৌলবি হওয়াটা বড় জিনিস নয়, অনেক বড় বড় আলেম আছে, কিন্তু যদি তার ব্যবহার আখলাক নম্র বিনয়ী না হয়, সমাজে কোনো মূল্য নাই। বড় ডাক্তার কিন্তু ব্যবহার খারাপ, মানুষ তাকে পেছনে গালি দেয়, ঠিক কি না? বড় মাস্টার, নাম আছে মাস্টার, পড়াই ভালো, কিন্তু ব্যবহার সমাজে খারাপ, কোনো মূল্য নেই। হজ করে এসছেন হাজি সাহেব, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার খারাপ, তাহলে কোনো মূল্য হলো না। ওই জন্যে বড়ি আলিম হোনা বড়ি বাত নেই, বড়ি আখলাকি হোনা বড়ি বাত হ্যাঁ। আপনারা সকলে কতটা জানেন জানি না, আমি জানি ইনি খুব নম্র বিনয়ী এবং ভদ্র। এটা হচ্ছে বিদ্বত্ত আলেমদের পরিচয়। তাদের ব্যবহার নরম হবে, আখলাক ভালো হবে, মানুষের সঙ্গে নম্র ভাষায় কথা বলবে, পোশাক পরিচ্ছদ সাধারণ মতো। তাই সকলে শেখের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার ইলমে বরকত দেখ, হায়াতে বরকত দেখ, বলুন আমি মনে করি আজকে আমাকে জলসার স্টেজে বসিয়েছেন, প্রধান বক্তা লিখেছে, কিন্তু ওনার জুতো বোয়াবারও যোগ্যতা আমার নেই। আমি নিজে প্রকাশ করছি আপনাদের কাছে, আল্লাহ এত ইলমের ভান্ডার দিয়েছেন। যাই হোক, আমি আলোচনা আগে নিয়ে যাচ্ছি যে পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, সব থেকে উত্তম রূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। কি রূপে? উত্তম রূপে মানুষ, সুন্দর সৃষ্টি। আমাদের যেটা নিজস্ব জিনিস আছে জিন্দেগিতে, সেটা হচ্ছে আমল। কোরআনে ওই জন্য আছে, মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা
খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন কিয়ামতের দিনে। সবাই আমরা আজ থেকে ভালো কাজ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো কাজের ভালো পুরস্কার, খারাপ কাজের খারাপ পুরস্কার, তিরস্কার করবে। অর্থাৎ পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষও শক্তিশালী নয়। যারা নিজেদিকে বলবান ভাবছেন, শক্তিশালী ভাবছেন, কেউ শক্তিশালী নয়। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। যে কোনো দিক দিয়ে দুর্বলতা হতে পারে, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, রাজনৈতিক, যে কোনো দিক দিয়ে শারীরিক দুর্বলতা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। সবল কেউ নেই, সবল পৃথিবীতে কেউ নেই, শক্তিশালী কেউ নেই। শক্তি আপনারা কাকে বলেন? পৃথিবীর সব শক্তি কার কন্ট্রোলে? কথা বলে না? আল্লাহর কন্ট্রোলে। সাময়িক ইয়াসিনের শক্তি আছে। সেদিনে আমার আব্বাজি আর আমি বর্ধমানে একটা জলসায় এক স্টেজে ছিলাম। আমি 2 ঘন্টা 10 মিনিট আলোচনা করে নামলাম, পেছনে বসছিলাম, উনি স্টেজ ধরলেন। কি বললেন জানেন? যে আমি যখন ইয়াসিনের বয়সে ছিলাম মুর্শিদাবাদে, ওটা রেজিনগর থেকে ঢুকে বালি শ্যামনগর, আমি আর মরহুম গোলাম আহমদ মোর্তজা সাহেব দুজন মিলে 5 ঘন্টা করে 10 ঘন্টা জলসা করে সারা রাত পার করিয়ে দিয়েছি। 10 ঘন্টা। কিন্তু এখন আমাকে ধরে তুলতে হচ্ছে, আমার 80 বৎসর বয়স, আমাকে ধরে তুলতে হচ্ছে। আমি আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কথা বলছি, মানুষ ছাড়ছে না, যাচ্ছি, দূরে যেতে পাচ্ছি না, ধরে ধরে নিয়ে এসে স্টেজে বস করাতে হচ্ছে, ধরে গাড়িতে চাপাতে হচ্ছে। তাহলে সবল নয়। এখন ইয়াসিন, আমি 39 বছর বয়সে পা দিয়েছি, আমার শক্তি আছে, আমার বল আছে। কালকে যখন আমার বয়সটা আমার আব্বাজির বয়সে যাবে, ইয়াসিনকেও ধরে স্টেজে চাপাতে হবে, ঠিক কি না? ওই জায়গায় আমিও পৌঁছাবো। আমি সেদিনে বসে বসে পেছনে আমার আব্বাজির চেহারা দেখলাম, কথা দেখলাম, আমার ভেতরটা খুব কাঁদলো আব্বাজির জন্যে। যে আমি কি দেখেছি আমার আব্বাজিকে, চকচকে কালো দাড়ি এবং সেই বায়ান, আগুন ছুটানো বক্তব্য। আজকে আমি সেই আলোচনা করছি, কালকে এই জায়গাটা আমারও আসবে, এই পজিশন আমারও আসবে। ফেরাউনের মতো শক্তিশালী নেমো খারাম বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, আমি সব। ওই জন্যে গত বৎসরে আপনারা মোবাইলে দেখেছিলেন আমার সঙ্গে একটা বেরেলভি ভাইদের ঝামেলা হয়েছিল আলা শব্দ নিয়ে। তারা বলে, তাদের একটা বড় মৌলবীর নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি, তাকে বলে মসলকে আলা হজরত। আমি বলেছি আলা হজরত বলনা হারাম হ্যায়, আলা হজরত বলা চলবে না। আজকে তখন জানেন অনেক লোক মোর্তজা সাহেবকে বক্তা সম্রাট বলতো, আপনারা অতটা জানবেন না, শেখ জানবেন। অনেক লোক বলতো তখন, অনেক শেখ, অনেক মৌলবীরা প্রতিবাদ করেছিল। সম্রাট একমাত্র আল্লাহ, পৃথিবীতে আর কেউ নয়। পুস্তক সম্রাট একমাত্র কোরআন, বাকি আর কোনো কিতাব সম্রাট হতে পারবে না। কোরআনের ওপরে কেউ নাই, কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। তো আলা পৃথিবীতে কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহই সর্বশ্রেষ্ঠ। ফিরাউনও তো এই দাবি করেছিল যে আমার মতো কেউ নেই, আমি সব থেকে উঁচু। তারপরও ফিরাউন এখন আছে না শেষ? কাগজ থাকে তা নোট করুন, পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসছে, আল্লাহ তাদেরকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে, তাদের ইজ্জতের হানি হয়েছে পৃথিবীতে। যারা জুলুমবাজ ছিল, যারা জুলুম করেছে, জালিম বাদশা। অনেক দূরে নিয়ে যাব না, 2023 থেকে 25, 23, 24, 25 ক বছর হলো? 3 বছর।
এই 3 বছরের ভেতরে আমাদের জেনারেশন এই 3টে বছরের ভেতরে পৃথিবীর 4টা জালিম বাদশার পতন দেখে নিল। মোবাইলের মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়ায় 4টা জালিম বাদশা, তার মধ্যে একটা শ্রীলঙ্কার রাজা। সেখানকার যারা মন্ত্রীরা ছিল আন্ডার প্যান্ট খুলে ছুটছিল, পাছাই লোকে বাড়ি মেরেছে, দেখেছেন না দেখেননি? দেশ ছাড়া বহুজন দেশ ছেড়ে পালিয়ে গেছে। নাম্বার 2, আপনার পার্শ্ববর্তী দেশ রাজহাঁস রান্না করা রাখা আছে, কিচেনের রেটি রাজহাঁস রান্না, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছ, গোলদা চিংড়ি, দেশি মুরগি আর দেরাদুন রাইস। তার ডাইনিং টেবিলে প্লেটগুলো কাঁচের পুচে রেডি। খানা খেতে বসবে, সেনা প্রধান বলল 40 মিনিট টাইম আছে, না হলে আপনাকে দেশের জনগণ হত্যা করে দিবে, তাদের একটা জনস্রোত আসছে, আপনি দেশ ছেড়ে বেরিয়ে যান। সেনাদের হেলিকপ্টার রেডি আছে, রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার নাম আল্লাহ। নাম্বার 3, বাশার আল আসাদ সিরিয়ার বাদশা, তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার রাখা আছে। অনেক যারা 4 চাকা গাড়ি চাপেন বড় লোক তারা জানে, রলস রয় বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির পৃথিবীতে কোনো দেশে কোনো শোরুম নাই। রলস রয় কোম্পানির শোরুম নাই। মহিন্দ্রার আছে, আপনার মারুতির আছে, আপনার যে কোনো কোম্পানির আছে, কিন্তু রলস রয় কোম্পানির নেই। বিএমডাব্লিউর আছে, মার্সিডিজের আছে, ওডির আছে, ফারারির আছে, কিন্তু রলস রয়ের নেই। যে ব্যক্তি অর্ডার করে ধনকুপ, তার মতন করে গাড়ি তৈরি করা হয়। সে যদি বলে সোনার পাত দিয়ে করো, সে যদি বলে রূপোর পাত দিয়ে করো, সেইভাবেই তারা তৈরি করে। সে একটা গাড়ি তৈরি করেছে 800 কোটি টাকা দাম, রলস রয় গাড়ি। বাশার আল আসাদের গোডাউনে ভরা আছে, সব সম্পত্তি ফেলি দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখনো পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানেন সে কোথায় লুকিয়ে আছে, তার পরিবার কোথায় লুকিয়ে আছে। নাম্বার 3, নাম্বার 4, কিছুদিন আগেই দেখলেন নেপালের কথা। নেপালের অবস্থা দেখেননি? জালিম বাদশা সব, একজন তো পানিতে উল্টে পড়ে যাচ্ছে, তারপরও তার পাছায় বাড়ি মারছে, দেখেননি মোবাইলে? সে মাপ চাইছে, ছেড়ে দাও, কিন্তু রেডি, মার বাড়ি চলছে। এর নাম আল্লাহ। ওই জন্য কেউ জুলুম করবেন না, মজলুমের ওপরে কেউ জুলুম করবেন না, রাজত্বে পেলে কেউ জুলুম করবেন না। আল্লাহ জালিম দিকে ধ্বংস করেছেন, বেইজ্জতি করেছেন পৃথিবীতে। ফিরাউনের মতো জালিম আমরা ইতিহাসের পাতায় পড়েছি। হিটলার 60 লাখ ইহুদিকে চেম্বারে ভরে হত্যা করেছিল, গ্যাস চেম্বারে ভরে বাস্ট করে দিয়ে হত্যা করে দিয়েছিল। তার থেকেও বড় জালিম ফিরাউন কয়েক লক্ষ শিশু বাচ্চাকে হত্যা করিয়েছে। মার্ডার করে দাও, হত্যা করে দাও, এগুলো আমার দুশ্মন হতে পারে। আল্লাহ দুশ্মন পাঠাবে, নবী পাঠাবে, আমি তাকে বাঁচতেই দেবো না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কত বড় শক্তিশালী, যে ফিরাউন বলল যে আল্লাহ যদি পাঠায় আমি তাকে বাঁচতেই দেবো না। আল্লাহর কসম, আল্লাহ নিজের নবী মুসাকে ফিরাউনের ঘরে লালিত পালিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ঘরে? ফিরাউনের ঘরে বড় হয়েছেন, মানুষ হয়েছে ফিরাউনের কোলে, গণকাত্তের কোলে, তার বিবির কোলে, আসিয়ার কোলে, রাজ দরবারে মানুষ হয়েছে। তারপরও চিনতে পারেনি এইটাই আমার দুশ্মন, তার নাম আল্লাহ। এরপরে কে নিজেকে শক্তিশালী বলছে, ওটা ছেড়ে দেন। পৃথিবীতে একটাও লোক, আজকে কাকে দেখছেন? আমাদের মতো মরদকে। আপনার এই ধুলিয়ান এলাকায় সব থেকে বড় বড় মরদগুলোকে নিয়ে চলুন। 4টা মরদ লাগবে নবাব সিরাজউদ্দৌলা তলোয়ারটা তোলার জন্য। 55 থেকে 60-65 কিলো ওজন। টিপু সুলতানের তলোয়ার 75 থেকে 80 কিলো ওজন। এখনকার 5টা মরদ লাগবে তুলতে। তারা তো এই তলোয়ারে লড়াই করেছে, আজকে তাদের অস্তিত্ব মিটে গেছে। আর তুমি কি করে ভাবলে যে তুমি শক্তিশালী, তুমি একটা গদি পেয়েছো, তুমি একটা জায়গা পেয়েছো, স্থান পেয়েছো, আর তুমি জুলুম করবে আর তোমার শক্তিশালী চিরকাল থাকবে? ভুল।
একটা মুমিন ব্যক্তি মুসলমান তার ভাবা উচিত, আল্লাহ যদি আমাকে রাজত্ব দেয়, আল্লাহ যদি আমাকে বিচারক করে, আল্লাহ আমাকে যদি সম্মান দেয়, তার অপব্যবহার করা যাবে না। তাতে মসজিদের সেক্রেটারি হোক, মাদ্রাসার সেক্রেটারি হোক, তাতে গ্রামের সেক্রেটারি হোক, অঞ্চলের সভাপতি হোক, অঞ্চলের নেতা হোক, জেলার নেতা হোক, দেশের নেতা হোক, যদি অপব্যবহার করে আর জুলুম করে, আল্লাহ তাদের বিনাশ রেখে দিয়েছে। ইতিহাস খুলে দেখে নাও, যে কোনো দিন ইয়াসিনের কলার ধরে মারবে, মারো, আল্লাহর কসম আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। তুমি গরিবের উপরে জুলুম করছো, করো, কত করবে করে নাও। আজকে দুঃখের বিষয় একটাই, আমাদের দেশে মুসলমানের অভাব নাই, মমিনের অভাব। কিসের অভাব বললাম? মমিনের। নাম আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, রহিম, বহুত ভালো ভালো নাম, আব্দুল্লাহ, উমর, আকবর, গাদা নাম, কিন্তু কাম একটাও নাই। কাম আছে? নাই। আপনাকে দেখি দেবো, কাম কারোর মধ্যে নেই, নাম আছে। কে বলল আপনাকে আব্দুর রহমান নাম রাখলে সে মুসলমান হয়ে যায়? কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? না, গরুর মাংসটা মুসলমানের জন্য শর্ত নয়, মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। উত্তরপ্রদেশে গরু চলে না, সেখানকার মানুষ মোষ খায়, মোষের মাংস খায়, খায় না? খায় না? মোষের গোস্ত, বাকরির গোস্ত খায়, যে তারা মুসলমান নয়? মুসলমান। আপনার রাজ্যে গরু চলে, গরু খান। আমি সেই দিনে গিয়েছিলাম ত্রিপুরা, তো এয়ারপোর্টে নেমে আমাকে ভোগ লেগেছে, ফ্লাইট অনেক লেট। আমি তাকে বললাম, ভাই একটা হোটেলে ঢোকান। খুব বড় লোকের ছেলে নিতে এসেছিল আমাকে, থার রক্স গাড়ি নিয়ে। তো আমি বললাম একটা হোটেলে ঢোকান। সে বললে, আমাকে একটা বোর্ড দেখালে, হুজুর তাকিয়ে দেখুন, বোর্ডে কি লেখা আছে জানেন? গরুর মাংস পাওয়া যায় খুব ভালো, শুয়োরের মাংসও পাওয়া যায় একই হোটেলে। তাহলে আর খাওয়া যাবে? আমি বললাম, ভাই ডাবের পানি খাওয়াও আর একটা বিস্কুটের প্যাকেট নাও, বাড়িতে গিয়ে খাবো। 50-60 কিলোমিটার নিয়ে গেল। বাড়িতে গিয়ে গোসল করে আসরের নামাজ পড়ে খানা খেলাম, কিন্তু খানা আর খাইনি। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, হারাম নয়। গরুর মাংসটা মেটার নয়, মেটার হচ্ছে একটা মমিন ব্যক্তি সে যখন খানা খাবে হালাল খাবার খাবে। হারাম খেলে দোয়া কবুল, কথা বলেন, দোয়া কবুল হবে না। বড় কষ্ট লাগে। তাইলে বিড়িখোররা কি খায়? আমি বললি খারাপ মৌলবি, মৌলবিরা বললি, ইমামরা বললি দোষ। বিড়িটা কি? কথা বলেন না। এখন অনেকজন যুক্তি দিচ্ছে। হ্যাঁ, আমি কালকে নদিয়া ডিস্ট্রিক্টে ছিলাম, তো সেখানে একজন বললে যে কিছু মৌলবি মকরু বলছে। আমি বললাম, যে বিড়ি খায় না সে বিড়ি খেলে তার মাথা ঘুরে না? ঘুরে না? কথা বলেন। যে গুটকা খায় না সে যদি গুটকা খায় মাথা ঘুরবে না? ঘুরবে না? ঘুরবে। যে সিগারেট খায় না তাকে সিগারেট খাইয়ে দেন, যে তামাকু খায় না তামাকু খাইয়ে দেন, যে গুল করে না তাকে গুল খাইয়ে দেন, মাথা ঘুরবে। তার মানি তো নেশা। আমি বললি, আমরা বললি খারাপ, ওইটাই তো কষ্ট। সকালবেলায় উঠে অনেক মুসল্লি আছে, পায়খানা ঘরে বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? অভ্যাস। মসজিদের পায়খানা ঘরে বিড়ি টানছে, কি বললেন? সে বেরিয়েছে আর ইমাম সাহেব ভাই ঢুকবে, ঢুকে বমি লেগে গেছে, যেহেতু বেচারা তো কোনোদিন মুখে দেয় না, আর হারামখোর ঘরের ভেতরে ওই পায়খানা ঘরে খেয়েছে। আমরা বললি দোষ। এই দেখে, এই পানির বোতলটা কমিটির লোক দিয়েছে, দিয়েছে না দেয়নি? এটা আপনারা পান করবেন স্টেজে। এখন এইটাই যদি লেখা থাকে বিষ মিশানো আছে, মলি সাহেব খেলে আপনি মারা যেতে পারেন, এটা আর পান করা যাবে? শরীয়তে আছে হারাম। জেনে শুনে আত্মহত্যা করা যাবে না। যেমন 24 পরগনায় দেখবেন কিছু বয়স্ক বড় বড় মেয়েরা গজল পড়ে, তাদেরকে স্টেজে নিয়ে আসে, ছেলেরা ফাংশনের মতো হয়। ফাংশন জানেন? ফাংশন জানেন না? ছেলেরা ই করে। এখন দেখছি কলকাতা সাইডে ফাংশনের মতো গজল হচ্ছে, মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্টেজে আর গজল পড়ছে মেয়েরা, ছেলেরা। একটা বালিগা মেয়ে মরদদের সামনে স্টেজে প্রকাশ্যে গজল পড়বে, হারাম। শেখ বসে আছেন, পাশে ইমাম সাহেব বসে আছেন, যোগ্য ব্যক্তি, আমার খুব মনের মানুষ। আমি তো গাড়িতে যেতে যেতে রাতের বেলা ইনার বায়ান আমি মোবাইলে শুনি। ইনি আমাকে কত ভালোবাসে জানি না, আমি ভালোবাসি।
ইনি খুব হক কথা বলেন, আমি শুনেছি, খুব ভালো ভালো কথা বলেন। যাই হোক, ভেবে দেখুন কি গজল পড়ছে। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। আর লোকরা বলছে সুবহানাল্লাহ, বুঝলি কি? কিছুই বুঝে নাই, মনে করলে এত। আর আমি বলছি তাকে আমার কাছে নিয়ে আসুন, আমি বিষটা ঘুলে দেবো, তুই বিষ পান কর বিসমিল্লাহ বলে, দেখি তুই থাকিস কি মরিস। আরে যখন জানবি এই গিলাসটায় বিষ আছে, ওটা আর পানি করা যাবে না। এই যে কারেন্টের তার, কারেন্ট চলছে না চলেনি, লাইটটা জ্বলছে যখন কারেন্টের দ্বারা। আমি এখন যদি বলি আমি বর্ধমান থেকে এসছি, তোমরা জানো না আমি বিরাট অলিল, কারেন্টের তারটায় হাত দেবো, ও আমাকে শর্ট মারবে না, ও চিনে এটা ইয়াসিন, ওর কাজই হচ্ছে শর্ট মারা, ঠিক কিনা? কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে কোনো মলি সাহেব, তো সে চুমু খাবে না কামড়াবে? সে তো জানে না এটা ইয়াসিন সাহেব বক্তা। তার সিফাত হচ্ছে, গুণ হচ্ছে কামড়ানো, আত্মরক্ষার জন্যে। অর্থাৎ যে জিনিসটা আপনার জীবন কেড়ে নিতে পারে, সেই জিনিসটা জেনে শুনে করা হারাম, জেনে শুনে করা হারাম। চলুন, নদিয়া ডিস্ট্রিক্ট একটা মৌলবি বায়ান করছিল, কি জানেন ভাইয়েরা? একজন আল্লাহর ওলি, তেনার কাছে অনেকগুলো মৌলবি গেছেন, তাকে বললেন যে তোমার মতো ওলি আমরা কেমন করে হব? সে বললে দাঁড়াও তোমাদিকে দেখাচ্ছি। বলে কারেন্টের তারে হাত দিল, তাকে শর্ট মারেনি, আর মৌলবিরা হাত দিয়েছে আর শর্ট মেরেছে। আমি বলে গাঁজাখড়ি গল্প, সেই পীরকে আমার কাছে নিয়ে আই, আমার ঘরের ওই ভোল্টেজটাই বলবো একবার হাত দাও বিসমিল্লাহ বলে, দেখি তুমি কিরকম পাচ্ছ। নাজায়েজ কথা, ইসলাম বিরোধী কথা। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, যাদের পকেটে সিগারেট আছে, গুটকা আছে, বিড়ি আছে, খৈনি আছে, জর্দা আছে, প্যাকেটগুলো বার করে দেখুন, তার উপরে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক, লেখা আছে না নাই? তুমি নিজে জেনে শুনে তোমার জীবনের ক্ষতি করছো, গুনার কাজ, হারাম। আর রসুল বলেছেন নেশাগ্রস্ত জিনিস হারাম। আর অনেকজন বলছে এটা মাকরু, এতে নেশা হয় না। নিয়ে এসো, যে জীবনে গুল মাজে না তাকে গুল মাজি দাও, মাথা ঘুরে পড়ে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? যে জীবনে গুল মাজে না মাথা ঘুরে পড়ে থাকবে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য একটাই, আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান গাদা আছে, আল্লাহকে সবাই বিশ্বাস করি, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত করে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন? আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে না হবে না? মানতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি বিশ্বাস করেন, রসুলের আদর্শ মানতে হবে না হবে না? হাদিস কোরআন আপনাকে মেনে চলতে হবে। চলুন, আশা করি তাহলে এই দোগাছি এলাকায় একটাও লোক সুদখোর নাই। কথা বলে না? নাই তো? আছে? সুদ হারাম না হালাল? হারাম। এটা মৌলবীদের কথা না আল্লাহর ভাষা? আল্লাহ তাআলা হারাম করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই, হালাল। সুদ হারাম। কেমন হারাম? কেউ যদি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কোন ব্যক্তি যদি একবার সুদ খায়, নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। আমার বন্ধুগণ, মাথায় রাখবেন একটা কথা, মদ খাওয়া হারাম না হালাল? আপনি আমার সঙ্গে হাই রোডে চাপুন ধুলিয়ানে, আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে হোটেল করেছে, লাইসেন্স বার করে মদ বিক্রিও করছে, মদ পানও করছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না। মুর্শিদাবাদ, বহরমপুর জেল, কৃষ্ণনগর জেল, মালদার জেলে সব থেকে বেশি যুবক কাদের আছে জানেন? জেলেতে মুসলমানদের। হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, মদ পাচার, সব কেস খেয়ে জেলের ভেতরে ঢুকে আছে। আমি বলিনি, আমার কাছে মোবাইলে রেকর্ড আছে। নদিয়ার কালীগঞ্জ থানা 2 সপ্তাহ আগে পুলিশে রেড করেছে হাই রোডের ওপরে, 40টার মতো বাইক দাঁড় করিয়েছেন। সব দাঁড়াও, চেকিং চলছে। আজকে যেমন আমি গাড়িতে আসছিলাম, 4 হুইলারগুলো চেক চলছিল, কোনো ইনফরমেশন ছিল বিভিন্ন মোড়ে,
আমার গাড়িটা আটকিয়েছিল ওমরপুরের কাছে, যখন আমাকে দেখলো বলে আপনি চলে যান, আমি বেরিয়ে এলাম, বাকি আরো গাড়িগুলো সব আটকিয়ে রেখেছি। তো সেখানে হিন্দু মুসলিম সব ধর্মের ছেলে আছে, সেখানকার বড়বাবু ভিডিও চালু করেছে, সবাই নিজে নিজের ব্যাগগুলো টেবিলে আর দেখাও কি কি আছে, সবাই দেখাচ্ছে। সেখানে একটা বাইকে দুটো মুসলিম ছেলে ছিল, বাইকটা অ্যাপাচি বাইক ছিল, টিভিএস এর অ্যাপাচি বাইক। তাদের কাঁধে ব্যাগ, যেমনি ব্যাগটা খুলেছে ব্যাগের ভেতর থেকে 2 কিলো 200 গ্রাম আফিং আর হিরোইন বেরিয়েছে, যার বাজার মূল্য 1,10,00,000 মতো। তাদেরকে জিজ্ঞেস করলো কে দিয়েছে, বলছে স্যার আমরা চিনি না। কোথায় দেবে, যাকে দেবো তাকেও চিনি না, অমুক বাজারে, মানে ওখান থেকে 20 কিলোমিটার পৌঁছাবে, তোমাদিকে কত টাকা দিবে? ওরা 5 লাখ না 7 লাখ টাকা বলল দিবে। এখন এই ছেলেগুলোর, এই ভারতবর্ষের কোনো বাপের বেটা উকিল 6 মাস এখন এদিকে বেল করাতে পারবে না, ডাইরেক্ট জেলের ভেতরে থাকবে। আর্মসের কেস, গাঁজার কেস, হিরোইনের কেস, আপনার সিরাপ পাচারের কেস, ডাইরেক্ট 6 মাস জেল খাটবে। তারপরে তার আপিল হবে কোর্টেতে। এই 6 মাস তার পরিবারের অবস্থাটা কি হবে, তার সন্তান, তার পরিবার। অথচ এই হিরোইন পাচারটা হারাম না হালাল? হারাম, সে জানে তারপরেও করছে। লটারির টিকিট হারাম না হালাল? আপনি ধুলিয়ান বাজারে চলুন, খালি কটা মাল দেখবেন খালি টেবিল লাগিয়ে বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, কে না মুসলমান। আমার গলসি বাজারে, বাজারটার নাম গলসি, আমার থানার নাম গলসি। তো একদিন আমি মেয়ের জন্য খাবার আনতে গেছি, একজন টেবিল তো লাগাইছে, লটারি তো লাগাইছে, তার সামনে দেখছি আপনার ওই পাথর চাবড়ির আর আজমিরের দুটো ছবি দিয়ে আছে আর ফুলের মালা। আমি বলি এগুলো কি? বলছে খাজা বাবা বরকত দিবে। আমি শালা লটারিতে খাজা বাবার বরকত সম্ভব হবে? কালকের জলসায় আমাকে প্রশ্ন দিয়েছিল, কালকে কোন বক্তা ছিল জানি না, আমার ঘুম ভাঙলো, আমাকে নিয়ে গেল স্টেজে, আমাকে প্রশ্ন দিয়েছে, আপনার আগে একজন বক্তা বায়ান করেছে, পণ্ডিত মানুষ, বড় আলেম, আল্লাহ জানি না কেন, তিনি বায়ান করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানির কবরের আশেপাশে 14 একর, কত একর বললাম? 1400 একর, 1400 একর এলাকায় যত কবর আছে কারু কবরে আযাব হবে না, যা বুঝে করবে। পেলে কোথায়? ও নিজেও জানে না কোথায় আছে। আমি বললাম এটা যদি সত্য হয় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় শুয়ে আছেন? মদিনার মাটিতে, ঠিক কিনা কথা বলেন? মদিনার মাটিতে। তাহলে তো মদিনায় যত বেঈমান কাফের যারাই শুয়ে আছে তাদের আর কবরে আযাব হবে না, বেঁচে গেল। নবীজির থেকে কি দামি লোক হবে? হবে না। দুঃখটা কোথায় জানেন? আজকে সমাজ শেষ হয়ে গেল। কিছু মানুষের আজকে ইসলাম তো টোল হচ্ছে, আমি মোবাইলে দেখাবো ইসলামকে নিয়ে কিভাবে টোল হয়েছে। 1 মাস আগে আমি জলসা করতে গেছিলাম চোপড়া ইসলামপুরের কাছে, এরম মুখটা পাগড়ি বেঁধে উত্তরপ্রদেশ থেকে একজন বক্তা এসেছিল। তো তিনার জলসা আমার থেকে 5 কিলোমিটার দূরে, আর আমি 5 কিলোমিটারের মাথায় আছি। তো আমাকে রাত 11টায় টাইম দিয়েছে, আমি শুয়ে আছি, মোবাইলে দেখছি লাইভ তার জলসা। কি বয়ান করছে জানেন ওখানে? मेरे दोस्त सुनो सुनो, बड़ा पीर कौन था? बड़ा पीर वो थे जो जब कब्र में गए दफन किया गया और फरिश्तों ने आके सवाल कर दी कौल मर रब्बुका, तो उनको झप्पड़ लगा दिया। मैंने बोला तुझे कैसे पता चला? तू तो कब्र में नहीं था, तो बड़ा पीर फिर खड़ा होके तुझे बोला। কষ্ট ওইটাই, কবরে কি তুই ছিলি? তুই কি করে জানলি কবরের ভেতরে এরকম ঘটনা ঘটেছে? কথাটা বলেন। কষ্টর বিষয় হচ্ছে সেখানে দেখলাম একজন অমুসলিম ভাই টোল করেছে। কি লিখেছে জানেন? इनका धर्म भी पूरे झूठ से भरा हुआ है। मैंने बोला ये इस्लाम नहीं है और तुम मौलवी भी नहीं पहचानते हो। बोले ये कौन है? আমাকে লিখছে, আমি লিখলাম
ये तो जलेबी वाला हुजूर है, ये जलेबी ज़्यादा पसंद करते हैं। আমাদিকে অনেকজন বলে যে এদের পেটে হালুয়া রুটি হজম হয় না। আমরা তো বলি নাই হালুয়া রুটি হারাম। কে বললে হালুয়া রুটি হারাম? শবে বরাতে করলে ওটি চলবে না। তুমি শবে বরাতে খাও, আমরা আল্লাহর কৃপায় যখন মন যাই তখন খাই। আমি আজকে ফজরের সময় ঢুকেছি, আমি ঢুকে আমি বললাম বিবিকে নামাজটা পড়ছি, তুমি একটু ছিঁড়া পিঠে করো আর খেজুর গুড় দিয়ে খাবো। 2 পিস খেয়ে নিয়ে একটু আরাম করলাম। কে বললে খাবো না? দুঃখ হচ্ছে ইসলামকে আপনারা মজাক বানিয়ে রেখে দিয়েছেন, যার মারাত্মক কারণ আপনি বলুন। এই লটারিওয়ালা যে লটারি ব্যবসা করছে, লটারি কাটছে, এ মসজিদে ঢুকে না? ঢুকে না? ঢুকে। আর আমাদের দেশে জান্নাতে যাওয়ার লাইন দারুণ। সুদখোর, গাঁজাখোর, মাতাল, লটারি ব্যবসায়ী, এরা সহজে জান্নাত পেয়ে যায়। কোথায় জানেন? জলসায়, মাদ্রাসা জলসা, মসজিদের জলসা। বক্তারা আমরা কি করে চিনবো কে কোথা থেকে এসছে? আমি এখন আদায় করছি মাদ্রাসা, এসে আমার হাতে 2000 টাকা দিলে কে? একটা লটারিওয়ালা, লটারি ব্যবসা করে। 2000 দিলে, আর আমি কি নাম বাবা এমু, আহারে বান্দানে গুনাই ছিল আর ছিল কিনা ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিলাম। সে দেখলে এক থেকে ভালো জান্নাত আর কোথাও নয়। এই তো এরকম মলি সাহেব থাকলেই তো আমি জান্নাত পেয়ে যাবো। ইয়াসিন সাহেব আর ইমাম সাহেব আর শেখ সাহেব এরা কি করবে? যা বলছে বলুক, বক্তাও জানে না, আমরাও জানি না। আরে আমরা বলবো আল্লাহ নেক নিয়তকে কবুল করো, নেক উদ্দেশ্যকে পূরণ করো। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। যদি বলেন লটারি বন্ধ হচ্ছে না কেন, এত জলসা, এত খুতবা, আসল কথা হচ্ছে আপনি নেতৃত্ব ঠিক করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে অশিক্ষিত সাধারণ তারা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা আলেম উলামারা চুপচাপ বসে দেখবে। আমি একটা গ্রামে জলসা করতে গেলাম। জেলাটার নাম হচ্ছে ধানবাদ, ঝাড়খণ্ডে। থানার নাম হচ্ছে চন্দন কিয়ারি, গ্রামের নাম হচ্ছে নডিহা। 1000-এর বেশি আলেম হাফেজ আছে। আমি বিকেল 4টায় ঢুকেছি তাদের গ্রামে, রাত 2টোয় বেরিয়েছি। সেই গ্রামে একজন বড় আলেম আছে, মুফতি মনজার আলম কাসমি, আমার সাথী, খুব বন্ধু, ক্লোজ বন্ধু। তো রাত 2টো পর্যন্ত ছিলাম। একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাইনি, আল্লাহর কসম। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই इतना अच्छा महल कैसे? आपका गांव का महल मुझे बहुत अच्छा लगा। औरत इतने पर्दे में रहती है। तो की उत्तर दिलो जाने, हमारा गांव का महल इसीलिए अच्छा है कि यहाँ का जो निजामत है ये उलामा लोग तय करते हैं, आलेमरा नेतृत्व देय গ্রাম পরিচালনার, সমাজ পরিচালনার। আর আপনি ভেবে দেখুন, আমি কারো বিরুদ্ধে লোক নই, আপনার সমাজকে আজকে পরিচালনা করছে, আজকে নেতৃত্বকে দিচ্ছে। আজকে দুঃখ লাগে একটা আলেম, একটা ইমাম আপনার নেতৃত্ব দিতে পারলো না। একটা বিয়ে হচ্ছে সমাজের, আপনি আলেমের দ্বারা মাশওয়ারা করেন না যে সুন্নাত তরিকায় নিকাহটা কেমন করে হবে, বিবাহ কেমন করা হবে। একটা মানুষ মারা গেছে, তার দাফন কাফন সুন্নাত তরিকায় কি করে হবে। ওই জন্যই তো আলেম দিকে লাই না কেন? তাইলে তো সুদ করে জানাজাটা মানা করে দিবে। তাহলে তো আপনার নাস্তিক, হাজী সাহেবের বেটা নাস্তিক, আল্লাহ মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, মুসলমান ঘরে বসবাস করছে। এই ব্যক্তি মারা গেল, ইমামকে প্রেসার দিয়ে তার জানাজার নামাজ হচ্ছে। আমার বর্তমান জেলায় মাস 4 আগের ঘটনা, আমি নাম করব না গ্রামের। মা বাপ দুঃখ পাবে, পরিবার দুঃখ পাবে। ইয়াসিন সাহেব নাম করে দিয়েছে, আমার বর্ধমান জেলার ঘটনা। একটা মুসলিমদের মেয়ে কোনো এক অমুসলিম ছেলেকে বিবাহ করেছে কারণবশত, এবং সে লাইভে এসে বলেছিল আমি আমার ধর্ম ত্যাগ করলাম, মা বাপ সব ত্যাগ করলাম, সবাইকে ছেড়ে দিলাম, আমি নিজের নির্দ্বিধায় আমি এসছি এবং এই ছেলেকে বিয়ে করেছি। সেই মহিলা কারণবশত মাসখানেক আগে মারা যায়। আত্মহত্যা হোক, মেরে দেওয়া হোক, সেটা প্রশাসন তাই করবে, কিন্তু মারা গেছে তার বাড়িতে।
লাশ পোস্টমর্টম হলো, চলে এলো মেয়ের বাপের বাড়িতে লাশ, মাসলা দাঁড়িয়ে গেল, প্রশ্ন দাঁড়িয়ে গেল, এর জানাজার নামাজ কি হবে। এরপর আমি তো বলেই দিলাম, কেউ জিলাপি ভালোবাসে, কেউ খাবার ভালোবাসে, কেউ পয়সাকে মান্যতা দেয়। সেই মৌলবীকে বলেছে তুমি আমাদের ইমাম, আমরা বলছি জানাজা পড়িয়ে দাও। বেচারা জানাজা পড়িয়ে দিয়েছে, মুসল্লিরাও পড়েছে। গ্রামটা বেদাতি গ্রাম, তো তার কিছু আত্মীয় আমার বন্ধু বান্ধব হয়, তারা আমাকে ফোন করলো যে আচ্ছা মরি সাহেব, এখানে এই জানাজাটা কি হবে, কি করা যাবে। আমি বললাম জানাজা পড়া যাবে না, কি করতে হবে? আমি বললাম দাফন হবে। জানাজা তার হয়, মুমিনের জানাজা হবে, মুমিনের দাফন কাফন হবে। কোরআনে আছে, নবীজিকে আল্লাহ নিষেধ করেছেন মুশরিকের জন্য, বেঈমান কাফেরের জন্য দোয়া করতে পারবে না। জানাজার নামাজটা দোয়া না? দোয়া নয়, মাইয়াতের মাগফিরাতের দোয়া। তাইলে তুমি কাল লেগে দোয়া চাইছো? যে নিজে অস্বীকার করেছে আমি আল্লাহকে মানি না, বিশ্বাস করি না, তার জন্য দোয়া। বললে কি করা দরকার? আমি বললাম তার বাপতি কোনো জায়গা থাকলে সেখানে পুঁতে দিতে বলো, সারের কাজে লাগবে, ফসল ভালো হবে, কিন্তু শরীয়তের কোনো কাজে লাগবে না। দাফন হবে একমাত্র ইমানদারের, মুমিনের। কিছুদিন আগে আমি মুর্শিদাবাদেই ছিলাম, বেলডাঙ্গা এলাকায়। রাতের বেলায় আমার স্ত্রী ফোন করলো, আমার গিন্নি অমুকজন মারা গেছে গো, আত্মীয়। আমি সব কিছু তো জানি, আমি নিজে থেকে আর রাতের বেলায় বাড়ি যাইনি। আমি বেলডাঙ্গায় একটা মাদ্রাসায় শুয়ে পড়লাম। সকালে উঠে আমার গিন্নি ফোন করছে, তুমি বাড়ি এলে না? পেটে বাজছিল খুব, শরীর খুব খারাপ, কালকে আবার এখানে জলসা আছে, আবার ঘর যাবো, একবারে জলসা করেই যাবো। কেন? তার জানাজার নামাজ পড়ার আমার নিয়ত নেই। কেন নেই? সেই লোক জিন্দগি ভর হারাম জানার পরও সুদ খেয়েছে। সেই লোক জীবনে মসজিদ পাশে, মসজিদের সামনে ডাড়াই বসে হারামখোর গাঁজার টান মারতো, গাঁজার আসর বসাতো। তার জানাজার নামাজ ইয়াসিনের মতো মৌলবি পড়াবে? আমার মৃত্যু চলে এলেও পড়াবো না। ওটা যদি আমার আপন মায়ের পেটের ভাই হয়, তাও তার জানাজার পড়বও না, আর পড়াবও না, আর মাটিও দেবো না। কেন? এ মুমিনই নয়, এ মুসলমানই নয়। মসজিদের ভেতরটা কেমন, পশ্চিম দিক কোনটা, সেটা কোনোদিন ঢুকে দেখেনি। তার জানাজার নামাজ কি করে পড়াবো? আজকে তো কষ্ট ওইটাই আমাদের মৌলবীদের। আর আমি বলে যাচ্ছি, ইমামকে যেদিনে নেতা মনে করবেন, ইমামকে যেদিনে নেতৃত্ব দিতে দিবেন, যে গ্রামে হারাম হালালের একটা কাগজ লিখে দিয়ে দেন। আজকে গোটা পশ্চিম বাংলায় নয়, মুর্শিদাবাদ জেলায় একটা মসজিদ কমিটি দেখিয়ে দেন যে কোনদিন শেখের মতো আলেমের কাছে এসছেন যে কোন কোন মানুষগুলো মসজিদ কমিটিতে থাকতে পাবে, কি কি গুণ থাকলে থাকতে পাবে। কোনদিন কোনো মৌলবীর কাছে লিখিত কাগজ আনতে গেছে? না। ওইটাই তো দুঃখ। আমার বর্ধমান জেলায় একটা মসজিদের সেক্রেটারি, তাদের মসজিদের ইমাম, বাজারে দেখা হলো। আমি বললাম হ্যাঁ রে, তোর দাড়িগুলো দিন দিন ছোট হয়ে যাচ্ছে। কি উত্তর দিল জানেন? হুজুর 3000 টাকায় আর কত বড় করবো? আমি বললাম ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, ভালো। এটা গেল। আমি বললাম তোর মুসল্লি কটা? বলছে 7.5টা, মানে একটা ছোট আছে, 7.5টা মুসল্লি। এমন ঠিকই আছে। আমি বললাম এই শীতকালে ফজরে? বলছে ফজরে কেউ আসে না, আমি একা। এমন তুই কি করিস? বলে ও আবার উঠে আজান দিতে যাব, এই মাইক্রোফোনটা বিচনি নিয়ে শুই। ও ফজর হলে ওইখানে শুয়ে শুয়ে আজান দিয়ে দিলাম, তোরাও ঘুমোগা আমু। যেমন মৌলবি তেমন মুসল্লি, যেমন গিরাম তেমন ইমাম। সেই মসজিদের পাশে বড় পুকুর আছে, পুকুরের চারিদিকে 40টা তাল গাছ। আর আদিবাসী ভাইরা গরমের দিনে তাল গাছে রস টাঙে, টাঙে না? টাঙে না, রস টাঙে। ঝাড়খণ্ড আপনাদের কাছে, আদিবাসীরা বেশি ঝাড়খণ্ডে থাকে। ওরা আমাদের দেশে ধান ফান কাটতে গিয়ে ঘর বাড়ি করে আছে, বড় লোকদের ঘরে থাকে, কাজ করে। তারা রস টাঙছে, তাদেরকে দিয়ে দিয়েছে মসজিদের সেক্রেটারি 2000 টাকা করে দিবি, একটা গাছে 40 দুগুণে 80,000, তুই যত পারবি রস টাঙবা। সে সব গাছগুলো রস টেঙেছে। আবার বলেছে আমাকে খালি প্রত্যেক দিন 1 হাঁড়ি করে দিবি, মানে ও হারামখোর মদ খায়। এ হচ্ছে মসজিদের সেক্রেটারি। মসজিদের কত উন্নতি হতে পারে আপনি হিসেব করুন। মদ বেচা পয়সায় মসজিদে কেন?
তার কারণ একটাই, গায়ে জোর বল আছে, জোট আছে, শক্তি আছে, তার হয়ে লাঠি আছে, গায়ের জোরে মসজিদ দখল করে রেখে দিয়েছে, আর তার কাছে কেউ হিসেবও নিতে পারে না। সে এদিকের টাকা ওদিকে, ওদিকের টাকা এইদিকে। যেদিনে এই জালিমের ওপরে যেদিনে আল্লাহর মার পড়বে, সেদিনে সে বুঝতে পারবে। আপনি এরকম লোককে মুসলমান বলছেন, আজ মুসলমান অপদস্থ, পদদলিত, তার কারণ হচ্ছে আপনি নিজের আখলাকের কারণে, চরিত্রের কারণে। তা না হলে শুনে রেখে দেন, মুসলমান আর একজন বেধর্মীর মধ্যে মারাত্মক পার্থক্য মিডিলে যেটা, সেটার নাম হচ্ছে নামাজ। আমাদের সমাজে তো 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজই পড়ে না, কিন্তু মমিন সে। কিসে মমিন? মুখে। চায়ের দোকানে দেখতে পাবেন। আমি সেই দিনে আপনার এইদিকে কোথায়, ও পর্বতীপুর কান্দির কাছে জলসাই যাচ্ছিলাম, মাদ্রাসা। তো আমি কুলিতে একটা ভালো একজন হাফেজ সাহেব চা বানায়, তার দোকানে দাঁড়ালাম, সবাই দাঁড়ালো। তো অনেকজন বসেছে চারিদিকে, আমার চা বানাচ্ছে। একজন আমাকে বললে, মলি সাহেব আমার না সব ভালো। আমরা আলহামদুলিল্লাহ, ভালো থাকো, কিন্তু একটা খালি গোলমাল। কি? বলে আমার কিন্তু ইমান একদম ঠিক আছে, কিন্তু নামাজ পড়তে পারি না। এইরকম ইমানদারও আমাদের দেশে আছে, নামাজ পড়ে না কিন্তু সে ইমানদার। আমি তাকে বললাম, শোনো, কোরআনে আছে, কোরআনের কথা শোনো। এরকম আমাদের দেশে চায়ের দোকানে গাদা লোক পাবেন, আছে না নাই? চায়ের দোকানে বলে নামাজ না পড়তে পারি, ইমানটা আমারই ঠিক আছে। এরকম মাল গাদা আছে। কাদিকে বলে? নামাজি দিকে, মুসল্লি দিকে। আমার আল্লাহ কোরআনে বললেন, কিয়ামতের দিনে একটা দিকে জান্নাতীরা যাবে আর একটা রাস্তায় জাহান্নামীরা। জান্নাতীরা দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা বলতে আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক, তোমরা কেন আজকে জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম। আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। কোরআন। সবাই হাত তুলে বলুন, নামাজ পড়বো ইনশাআল্লাহ। কেউ নামাজ ছাড়বেন না। আমার যুবকরা, মায়েরা, বোনেরা, নামাজ কেউ জিন্দগিতে ছাড়বেন না। ফেরে পড়ে যাবেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি গর্ব করছেন, আপনি নিশ্চয়, আমি বলছি আপনি কোনো পাপ করেন না, ভালো কাজ করেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, এটাই সব থেকে বড় পাপ আপনার মধ্যে। আপনি বলুন তো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক ছিল না খারাপ? কথা বলেন। ভালো মানুষ ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, এনারা আমাদের ভারতবর্ষের মনীষী, ভালো লোক ছিলেন। কিন্তু জানেন, আপনিও বলছেন আমি ভালো লোক, আপনার সঙ্গে খালি আপনার আমার সঙ্গে পার্থক্য একটাই হবে, নামাজের পার্থক্যটা। বিশ্বাস, কোরআন খালি মুসলমানরাও পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে। কথা বলে না? সবাই পড়ে, হরেন নরেন গগেন সবাই পড়ে। কিন্তু শুনেলেন, আল্লাহর কসম করে বলছি, একজন বেঈমানের কোরআন পড়ার, একটা মুসলমান মুমিন ব্যক্তির কোরআন পড়া, আসমান আর জমিনের ফারাক আছে আল্লাহর কাছে। মুমিন যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, ঈমান এনে, আর কোরআনে আছে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুমিন হন, আপনার জন্য কোরআনে উপদেশ আছে। আপনাকে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। আজকে জানেন, ইসলামকে ঝুটলাবার জন্যে গোটা পৃথিবী জুড়ে একটা মারাত্মক জাল বিছানো হয়েছে, তার নাম হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের দ্বারা কোরআনকে মিথ্যা বানানোর চেষ্টা হয়েছে, বিজ্ঞানের দ্বারা ইসলামকে ঝুটলাবার চেষ্টা হয়েছে। তারপরেও তারা ফেরে পড়ে গেছে, তারা বাগাতে পারেনি। আল্লাহর কসম, কোরআন সত্য কিতাব। অনেকজন মনে মনে করে, অনেক শিক্ষিত যারা জ্ঞানীগুণী আছেন, মাস্টার, ডাক্তার, প্রফেসর যারা শুনছেন, যারা কোরআনের বিরুদ্ধে বলছে আজকে ভারতের মাটিতে,
আপনারা তাকিয়ে দেখুন, পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে, এই ভারতের মাটিতে যতগুলো নাস্তিক বসে আছে, বেঈমান কাফের, যারা নবীজিকে গালি দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছেন, কোরআনকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, ইসলাম ধর্মকে গালি দিচ্ছে, আপনারা কি মনে করছেন এই গালিটা আজকে? না, যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামের প্রচার শুরু করেছেন, সেই দিন থেকে এরা গালি দিতে শুরু করেছে, সেই দিন থেকে ইসলামের বিরোধিতা। আর আজকে যাদেরকে নাস্তিক দেখছেন, এরা কি বলবে? নূপুর শর্মা, তসলিমা নাসরিনের জন্য বলেছি, আল্লাহকে গালি দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। ওকে বলো, তুমি যদি হালালের সন্তান হও, তুমি তো নাস্তিক বলছো নিজেকে, ধর্ম মানো না, একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, একবার বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, একবার শিখ ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করিয়ে দেবে। ইসলামকে গালি দিচ্ছ বলে আজকে তুমি ভারতে ঠাঁই পেয়েছো, ঠিক কিনা কথা বলে? কোরআনকে গালি দিচ্ছে বলে আজকে ঠাঁই পেয়েছে। আসাদ নূরের মতো হারামের আওলাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, সে বলছে আমি নাস্তিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হরণ করছে, সে বলছে আমি নাস্তিক। তোমার বাপ যদি তোমাকে হালালের জন্ম দেয়, তোমার মা যদি তোমাকে হালালের জন্ম দেয়, একবার অন্য ধর্মকে গালি দিয়ে দেখো, তুমি যেখানে থাকবে সেখানে লাত জুতো খাবে। তুমি খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছো। যারা বলছে কোরআন কেমন মুকদ্দাস কিতাব, তারা শুনে যাও, কোরআনে আল্লাহ তাআলা অলংকার বাজাই রেখেছেন। পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থে, কোন কবির কোন কিতাবে, কোন মৌলবীর লেখা কোন বইয়ে, কোন গজলে, কোন কিরাতে, কোন জায়গায় অলংকার বাজাই নেই। আল্লাহর কসম, একমাত্র কোরআনে অলংকার বাজাই আছে। অলংকার কি বুঝিয়ে দিই। অনেক কবি তারা কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, অনেক গায়ক গান গেয়েছে। গান লিখনেওয়ালা আলাদা, সুর দেনেওয়ালা আলাদা। অনেকজন, অনেক মৌলবি গজল লিখেছে না লেখেনি? নবীজির মহব্বতে, নবীজির শানে, কিন্তু অলংকার বাজাই রাখতে পারেনি। চ্যালেঞ্জ দিলাম আমি আজকে এই ধুলিয়ানের মাটিতে, দোগাছিতে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামতের সকাল পর্যন্ত একটা খালি অলংকারওয়ালা কিতাব বার করে দাও, ছড়া নিয়ে এসো। ছড়াটা কেমন, অলংকার কাকে বলে? আমরা স্কুলে ছড়া পড়েছি, বন্দে আলিমিয়ার লেখা। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো? কথা বলে না, র। থাকিছে তা সবে মেলে নাহি কেউ পর, কি এলো লাস্টের অক্ষরটা? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? হর্ষই। একসাথে খেলি আর পাঠশালায় যাই, কি এলো? অন্তঃস্থ। তারপরে দুটো লাইনের পরে তৃতীয় নম্বরে অলংকার ভেঙে গেল। এইরকম একটা ছড়া নিয়ে এসো, যার শুরুর লাইনের শেষের অক্ষর একবারই শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর থাকে। যদি বলেন কোরআনে কি এরকম অলংকার আছে? কোরআন খুলুন, 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ সূরার শেষ পর্যন্ত একটাই অক্ষর ব্যবহার করেছেন। পৃথিবীর একটা ধর্মগ্রন্থে এরকম একটা অলংকার বার করে দেন। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। আমার বয়স 39 বছর। আমার বয়সী যে আমার ভাইরা আছেন, আমরা যখন স্কুলে পড়েছি তখন আমরা পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। পড়েছেন না পড়েননি? তার পরের বৈজ্ঞানিক এসে বলল, নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এখনকার কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, মালটা ডিম্বাকৃতি। আবার কিছুদিন পরে কিছু বৈজ্ঞানিক বলবে নট ডিম্বাকৃতি, মালটা টেরা বেঁকা, তোদের থিওরিতে আসবে না। আমরা পড়েছি পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? এখনো আছে বইতে। কার বাপের মিটার দিয়ে মেপেছিল বলতে পারবেন? আন্দাজে অনুমান করে বিজ্ঞান বলেছে। আগে দেখবেন বাড়িতে রেডিও থাকতো, আমাদের দাদাদের কাছে রেডিও থাকতো না? মানুষ রেডিওতে খবর শুনতো, গান শুনতো, বিভিন্ন দেখতো। তখন তো টেলিভিশন ছিল না, রেডিও। রেডিওর সেন্টারটা আকাশবাণী বলে একটা সেন্টার ছিল না? ছিল না? খুললি কখন?
যেমনি চৈত্র মাস আসতো সেন্টারটা খুলে দিলেই আকাশবাণী। আজকে উত্তর পশ্চিম দিক থেকে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়ার ওপর দিয়ে, বাংলাদেশের ওপর দিয়ে 180 কিলোমিটার গতি দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মালটা ফাঁকা চলে গেল, কিছুই হলো না। আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, কিছুই হবে না, আপনারা সাবধানে থাকার কোনো প্রয়োজন নাই, সব ঠিক আছে। সন্ধ্যাবেলায় কালো মেঘ উঠে সব ফাটিয়ে দিয়ে চলে গেল, আকাশবাণীর পর্দা ফেটে গেল। তার দিকে বললে এই মালটা কোথায় ছিল, বলে এটাই জানা না। যে খবর পড়ছে সে বললে কোনো সম্ভাবনা নাই, সে তখন ধর্মতলায় বাস ধরবে বলে দাঁড়িয়ে আছে, সব ফাটিয়ে দিলে ছাতা ধরে। বলে ভাই তুমি যে খবর পড়ছিলে এখুনি, কি জানি মালটা কোথায় ছিল, তার নাম আল্লাহ। তোদের থিওরিতে আসবে না। বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে, বলেছে না বলেনি? চন্দ্র পৃথিবী দাঁড়িয়ে আছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, আর পৃথিবীটা চারিদিকে ঘুরছে, বলছে না বলেনি? বিজ্ঞান কোরআন বিরোধী কথা বলেছে, কোরআনের বিপক্ষে বলেছে। তবে যারা স্টুডেন্ট আছেন, ছেলে মেয়ে যারা স্কুলে পড়ছেন, তারা আবার আমার কথাটা লিখতে যাও না, ফেল করে যাবে। এ বেঈমানরা যা লিখেছে ওটাই লিখে দিবে। কেন? বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। যারা বলছেন বিজ্ঞানকে আপনি চ্যালেঞ্জ করছেন, আমি চ্যালেঞ্জ করিনি, আমি এত বড় চ্যালেঞ্জ করছি, কোরআন খুলেন, তোমার বিজ্ঞানকে বলে দাও কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সূরা রহমান। দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। বারযাখ মানে হচ্ছে অন্তরাল, দেওয়াল দিয়েছি। তোমার বিজ্ঞানকে বলে দাও দেওয়ালটা একবার খুঁজে দাও, তারা একে অপরের সঙ্গে কেন মিশ্রিত হয় না। তোমার বিজ্ঞান আজকে বলছে, আর আমার আল্লাহ 1400 বছর আগে নবীজিকে বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুটো সমুদ্রকে আমি আল্লাহ পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। আমার হুকুম ছাড়া তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না, তার মধ্যেখানে অন্তরাল দিয়েছি। বিজ্ঞানকে বলো দেওয়ালটা বার করে দাও, অন্তরালটা আমার আল্লাহ কি দিয়েছেন, তারপরে তোমরা ফুটানি করবে। আগে চলুন, যারা বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, আমার নবী বিশ্ব নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, হে আল্লাহর নবী আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে মানুষকে ভীত করছেন, কবে কিয়ামত হবে বলে দিন, কিয়ামতের তারিখটা কবে? আল্লাহর নবীকে প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতটা কবে হবে? আমার আল্লাহ উত্তর দিলেন, হে নবী তাদিকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে, ওয়া খাসাফাল কমার, সেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়াবো। সূরা কিয়ামা 29 পারা। আগে চলুন সূরা ইয়াসিন। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। চন্দ্র সূর্য সবাই চলছে। আল্লাহ কোরআনে বললেন আমি দুজনকে টক্কর খাওয়াবো। সূরা নাবা 30 পারা। তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, আল্লাহ কোরআনে বললেন আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি নড়াচড়া করো না, জমিন তুমি আর নড়াচড়া করবে না, খুঁটো গেড়ে দিয়েছি পাহাড়গুলোকে। আমার বন্ধুগণ, কোরআনকে যারা মিথ্যা বানাতে চাইছে, বেঈমান কাফের, তাদেরকে বলো কোরআন সত্য, কিয়ামত পর্যন্ত সত্য থাকবে। অনেকজন মনে করছে কোরআন এই মৌলবিদিকে দেখে এরা পর্দার কথা বলছে, এরা বিভিন্ন রকম কথা বলছে, এরা নারী মর্যাদার কথা বলছে, নারী দিকে ঢেকে দেওয়ার কথা বলছে। তার মানে তো এরা দেখবেন বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তৌহিদ, শুনেছেন দেখেছেন? তাদের ইমামের নাম হচ্ছে সেলিম।
ফেস কাট দাড়ি। সে বলছে এখনকার মৌলবীরা এরা নারীদিকে বঞ্চিত করে দিচ্ছে, নারীরা ব্যবসা করবে, কাজ করবে, সব করবে, রাস্তায় ঘুরে বেড়াবে, কেন নিষেধ করবে? খালি তারা একটা উন্না গায়ে দিবে, কোনো অসুবিধা নাই। তার ব্যাপারে আমি খোঁজ নিয়ে দেখলাম, সে বলছে একটা নতুন দল তৈরি করেছে হিজবুত তৌহিদ। এরকম ভাবে শুধু হিজবুত তৌহিদ নয়, আমাদের দেশে একটা দল আছে কাদিয়ানি, পাঞ্জাবের কাদিয়ান বলে একটা জায়গা আছে, সেখানে একজনের জন্ম হয়েছিল, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে সে বলেছিল मैं ईसा मसीह हूं। লোকরা বললে ঈসা মসিহ তো কিয়ামত সে পহলে আएंगे, आप इतने जल्दी कैसे आ गए? তো বললে, তারপরে সে যখন দেখলে এটা মিথ্যা হবে, তখন বললে मैं आखिरी नबी हूं, আহমদ हूं। নাউজবিল্লাহ বলেন। তার বেটা সে কিতাব লিখেছে তার বাপের জন্য, গোলাম আহমদ কাদিয়ানির জন্য। আমার বাপ এত সাদা সিলে ছিল, এত নম্র বিনয়ী ছিল, এত ভালো নবী ছিল, ফজরের নামাজ পড়তে যাচ্ছে পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা লেপটিয়ে চলে গেছে। আমরা ওটা তো পাগল, ও কি করে নবী হবে? আচ্ছা বলুন, আমরা আপনি যদি বলেন ইয়াসিন সাহেব নম্র বিনয়ী লোক, ভদ্র লোক, যে আমি ফজরের নামাজ পড়তে গিয়ে আমার বইয়ের উন্নাটা মাথায় লেপটি চলে যাবো পাগড়ি মনে করে, রুমাল মনে করে, এরকম তো এগুলো তো পাগলে করে। আস্ত পাগল যারা হবে তারা করবে বইয়ের ছায়া লেপটিয়ে। সে একটা আস্ত গরু ছিল, পাগল ছিল। নবী কি করে হবে? নাউজবিল্লাহ। নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ। শেষ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, আখরি নবী। নবীর দরজা বন্ধ হয়ে গেছে। এইরকম হাজারো ঈসা মসিহ দাবি করবে, ইমাম মেহেদির দাবিদার হবে, অনেক ভণ্ড আসবে কিয়ামতের পূর্বে। সাবধান থাকবেন, যাত্রার খপ্পরে পড়বেন না। এই বাংলাদেশে এরকম দল বেরিয়েছে, আপনাদিকে অনুরোধ করছি বেঈমানের খপ্পরে পড়বেন না। নিজেদিকে মুমিন হন, কোরআন হাদিস সহি আকীদার উপরে চলুন, আল্লাহকে ভয় করুন। পৃথিবীর জীবনে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আমি আমার আব্বাজির সঙ্গে একবার লখনৌ গিয়েছিলাম জলসায়, আব্বাজির দাওয়াত ছিল অনেক দিন আগে। তো নাদওয়াতুল উলামায় একজন বড় আলেম ছিলেন, মোল্লা রাবে হোসনি সাহেব, ইন্তেকাল করেছেন। মুলাকাত করতে গেলাম তেনার অফিসে, আম দিল, দেশের আম খেলাম। কি আমি বললাম, হজরত কুछ नसीहत कर दीजिए। কি উপদেশ দিলেন জানেন? बंगाल और बिहार और झारखंड के ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई है, इनको बचाओ। ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई है। আপনি দেখুন তাকিয়ে, আপনি ঝাড়খণ্ডের গায়ে আছেন, ঝাড়খণ্ডে ঢুকলে বুঝতে পারবেন। সেদিন আমাকে কিষানগঞ্জের গায়ে জলসার দাওয়াত দিয়েছিল, আমি অনেক খোঁজ খবর নিয়ে গেছি। কেন? কিছু মাল রেডি আছে, একে পেলেই মারবো। হ্যাঁ, রেডি আছে। আর ভাইজান ফোন করেছে, আমি বুঝে নিয়েছি অসুবিধা নাই এখানে গেলে, তা না হলে খুব ভেবে চিনতে যেতে হচ্ছে, কষ্ট লাগে, দুঃখ লাগে। কেন? শিরকের উপরে কথা বলা, বেদাতের উপরে কথা বলা, কষ্ট এইটাই। আজ কি বুঝলেন, আমি শুয়ে আছি, জুম্মার নামাজ পড়ে খানা খেয়ে, আমার স্ত্রীর ফোনে একজন ফোন করেছে, আমার স্ত্রীর বান্ধবী। সে জিজ্ঞেস করছে যে আমার শরীর খারাপ হয়েছে, আবার শরীর খারাপ ভালো হয়ে গেছে, সেই দিনই বলছে গোসলটা কেমন করব। আমরা ফরজ গোসল করবে, বলছে 3টে গোসল একসঙ্গে করলে, অনেক মেয়েরা বলছে 3 বার উজু করতে হবে, 3 বার ফরজ গোসল করতে হবে, তো নিমোনিয়া হবে, তো নিমোনিয়া হবে। কে বলেছে? হাদিস হচ্ছে খালার আর ফুপুর। ওই বললাম কালকে 1400 একর জমির ওপরে, জায়গার ওপরে, বড় পীরের আশেপাশে যত কবর আছে তাদের সব কবরে আজাব হবে না। ফতোয়া দিচ্ছে কে? না মৌলবি। শুধু এরকম ফতোয়া নয়, ইমানদারির সঙ্গে বলুন। আজকে আমরা মৌলবিরা বক্তব্য দিচ্ছি, তাতে সে দেওবান্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ফুরপুরা হোক, আর হড়হড়ে হোক, আর তালতালা হোক, আর খেজুরতলা হোক, মৌলবি বায়ান দিচ্ছে, বাবাজিরা শিরিক জীবনে করো না, শিরিক করলে জাহান্নামে চলে যাবে।
পূজন উৎসবে যেও না বাবা, ঠাকুরের উৎসবে গেলে গুনাহ হবে, শিরকের গুনাহ হবে। আশ্চর্য লাগে, একটা অমুসলিম ভাই মাটির পুতুল তৈরি করে সেখানে উপাসনা করছে, এটা শিরক আপনার কাছে। আর আমি ঝাড়খণ্ডে, বিহারে, বাংলায়, মুর্শিদাবাদে, বর্তমানে বীরভূমে দেখিয়ে দেবো মুসলমান গাছের গুড়ায়, বেকা গাছের নিচে মাটির ঘোড়া রেখে চাঁদরটা গিয়ে সিজদা করছে। ঠিক বললাম না ভুল বললাম? চলুন আমি দেখিয়ে দেবো। আজকে আমার মোবাইলে, আমার ফেসবুকে শেয়ার করা আছে। বেরেলভিদের যারা নিজেদেরকে সুন্নি বলছে, তাদের একটা মৌলবি খালি কি বলেছে জানেন? সব থেকে দুঃখের বিষয়, আপনি দেখলেন তাকিয়ে, আমাদের জলসায় আল্লাহর কৃপায় সভাপতি থাকেন ভালো আলেম, আমাদের সভাপতি থাকেন ভালো আলেম, আমাদের জলসায় শিক্ষিত লোক যারা হাদিস কুরআন শুনবে তারাই থাকে, ঠিক কিনা? গানাগরি গল্প আমাদের জলসায় চলে চলেন। তারা, সে নিজের মুখে বলেছে, अरे अहले हदीस इन लोग का जलसे में डॉक्टर जाते हैं, मास्टर जाते हैं, और जितने हक सुनने वाले ये जाते हैं, और बरेलवी के जलसे में अनपढ़ गवार लोग आते हैं। আমি এক সপ্তাহ আগে বয়ান করেছি, তাদের গায়ে লেগেছে, আমার বয়ান তুলে ধরেছে। আল্লাহর কৃপা যে সেই বক্তা হক বলতে গেছে, তাকে স্টেজই অ্যাটাক করেছে, বেরেলভিরাই অ্যাটাক করেছে বেরেলিদের বক্তাকে। আমার মোবাইলে রাখা আছে লোড করে। কেন? সে আমি বলেছি, এখানে হাজি সাহেব কে কে আছেন? হাত তুলেন। উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, স্টেজে কেউ আছেন? হাজি সাহেব কই? আপনি গেছেন? মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা আমার আব্বাজি শোনাচ্ছিলেন 470 কিলোমিটার রাস্তা, তাই না? একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে ধুলিয়ান 210-15 হবে, 210-15 হাজার বেশি মাজার আছে রাস্তায়। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, কেন অবাক লাগে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জান্নাতুল বাকিতে আছেন না নেই? একজনেরও মাজার নেই। এখন আমি একটা কথা বলি, আমি ইয়াসিন বেঁচে আছি না নেই? বেঁচে আছি। ইমাম সাহেব যদি বলে, ভাই আমাকে 100 টাকা দেন, বার করে দিতে পারবো না? পারবো না পকেট থেকে? এখন আমি মারা গেছি, দিতে পারবো? কথা বলে না? আমি মারা গেছি, আমি আর টাকা দিতে পারবো? ক্ষমতা শেষ। ওই বেরেলি একটা মানুষকে, মূর্খকে জিজ্ঞেস করুন যে মানুষ মারা গেছে, সে যদি কিছু না দিতে পারে, তাইলে ইয়াসিনের কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইছিস, ছেলে চাইছিস? আমি অবাক হয়ে যাই। আমরা শুনেছি স্বামী স্ত্রী মিলনের দ্বারা বাচ্চা হয়, হয় না? হয় না? এটা আল্লাহর নিজামত। বাচ্চা কে দান করেন? আল্লাহ। স্বামী স্ত্রী মিলনের দ্বারা বাচ্চা হয় না? হয় না? এটা আল্লাহ নিজামত তৈরি করেছেন, আল্লাহর নিজামত। কিন্তু দুঃখ লাগে, মাজারে গিয়ে 3 দিন খালা শুয়ে আছে। কি গো? বলে হুজুর বলেছে 3 দিন শুলে ছেলে হবে। মাজারে শুলে ছেলে হয়? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। এ কথা বললেই গাল দেবে। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া, হেঁটে হেঁটে খালা আসছে, খালার খালুরা। কোথায়? বলে পাথর চাবড়ির মেলায় যাব। কেন? বলে ওর জিলাপি হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবে। নাউজুবিল্লাহ। তোর হুজুর উমার খাবে আর তুও খাবি। নাম্বার 2, যদি আমার বক্তব্য এই মোবাইলের মাধ্যম দিয়ে কিংবা এখানে কোনো বেরেলবি ভাই, কোনো ফুরফুরার ভাই শুনছেন, তোমাদিকে আমাদের কোনো মৌলবি নয়, আহমদ রাজা বেরেলবি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে করাচির মাটিতে। তিনি নিজে লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। ফুরফুরার দাদা হুজুর তিনি নিজের ফতোয়ায় লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। তাহলে পাথর চাবড়িতে যে মেয়েগুলো যাচ্ছে, কোথা থেকে? আসমান থেকে আসছে? তোমাদের মা বোন এরা মানা করতে পারে না। ওই মৌলবি বলেছে, আমি বলেছি কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্তর চাদরে ঢেকে যেত। আল্লাহর রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আশ্চর্য লাগে। আমি হায়দ্রাবাদে 2 বার জলসা করেছি। জলসা শেষ করেছি রাত 11টায়। একজন বন্ধু বললে, আপনি আমার সঙ্গে চলুন, আমার সোনাপাটি
হুগলিতে বাড়ি, তারকেশ্বরের কাছে। তো তিনি নিয়ে গেলেন মক্কা মসজিদের পাশে একটা ছোট গোল মসজিদ আছে, সেখানে নামাজ পড়লাম ফজরের, পেস্তা হাউসে চা খেলাম। তো আমি বললাম এখনো ফ্লাইটের দেরি আছে, দুর্গাপুরে নামবো, তো ঘুরতে চলুন। পাহাড়ের গায়ে নিয়ে গেল, বসে গল্প করছি। তো আমাদের বর্ধমানেরই একটা ছেলে সাথে গিয়েছিল, সে বলছে হুজুর একটা কথা জিজ্ঞেস করবো। করো, প্রশ্ন যা আছে বলো। বললে আমাদের হায়দ্রাবাদে মানুষ মারা গেলে কবর দেওয়ার পরে তার কবরে ফুলের চাদর দেওয়া হয়। এমন কেন দেয় ভাই? বলছে এখানকার মৌলবীরা বলছে, লোকরা বলছে ওই ফুলটা যতদিন বেঁচে থাকবে ততদিন কবরের আজাব হবে না। এমন দারুণ জিনিস, ওটা মরার আগে আর একটা মাল ঢুকিয়ে দিন, আমাদের বুঝতে পারেন, তাহলে আর কোনোদিন হবে না। ফতোয়াকার গুটকাখোর জিলাপি হুজুরে বললেই খারাপ মৌলবি। শুধু তাই নয়, আমি বলেছি আরে মূর্খের দল, মাজারে চাদরটা না দিয়ে তোর বাড়ির পাশে কোন মায়ের গায়ে চাদর নেই, শীতকালে 5টা চাদর কিনে 5টা গরিবকে দেগা, আল্লাহ রাজি হয়ে যাবে। বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আমি বলেছি হে আমার ফুরফুরার ভাইয়েরা, তোমরা বলতো দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুর মেয়েদের মাজারে যাওয়া হারাম লিখেছে, আর মুখে বলছে দাদা হুজুরকে ভালোবাসি। হাওড়া হুগলি 24 পরগনার লোক, তারা বাস ভাড়া করে খাজা বাবার মাজারে বউকে নিয়ে গিয়ে সেখানে সিজদা নিয়ে আসছে। তোর থেকে বড় দাদা হুজুরের দুশ্মন কেউ নয়, আমরা নয়, তোরা দুশ্মন। আমরা তো হক বলছি। বড় কষ্ট লাগে এই বেরেলবি মৌলবিগুলোকে দেখে, যারা নিজেদিকে বলে একমাত্র সেওয়ায়ে সুন্নি লোক ही जन्नत में जाएंगे। আপনার মুর্শিদাবাদে একটা গুটকাখোর আছে মুফতি, যার নাম হচ্ছে জুবের। ঝাড়খণ্ডের একটা মাল আছে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর। সে আমাকে গালি না দিলে তার পেটের ভাত হজম হয় না, আমার বাপকে গালি না দিলে পেট ভাত হজম হয় না। এই ঝাড়খণ্ডের মুফতি আপনার ডোমকলে গিয়ে বলছে যে আহলে হাদিস আর দেওবন্দিরা কাফের, এদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের জবাই করা মুরগি খাওয়া যাবে না, এদের সঙ্গে কোনো কিছুতে লেনদেন করা যাবে না, এদের সঙ্গে বেটা বিটির বিয়ে দেওয়া যাবে না। আমি সেই গুটকাখোরকে জিজ্ঞেস করতে যাই, তোমাদের কওমের লোক বেরেলবিরা কি হজ করতে যায় না? কথা বলে না, যাই না, যাই না, যাই। তো মক্কায় যারা মাটবেল বিছিয়েছে তারা তো ওয়াহাবি, মক্কায় মেশিনটা যে লাগিয়েছে তারা ওয়াহাবি, মক্কায় যে হোটেলে খাচ্ছ, যে রান্না করছে ওয়াহাবি। তাইলে তোর ইমানটা কোথায় থাকবে দেখো। বলছে এদের সঙ্গে মুলাকাত করলে ইমান চলে যাবে। আমি উত্তর দিনাজপুর থেকে জলসা করে আসছি, আপনার কালিয়াচকে দাঁড়িয়েছি, একটু ফল কিনবো বাড়ির জন্য, আর দেখলাম বাইকে করে একজন বেরেলবি মৌলবি এলো, কোথা থেকে জলসা করে, কাঁধে ব্যাগ আছে, আমার দিকে এগিয়ে এলো। আমাকে বললে আসসালামু আলাইকুম হুজুর। আমি মুলাকাত করলাম, আমাকে বললে ভালো আছেন, আপনার জলসা আমি মোবাইলে শুনি, একটা সেলফি নেবো। আমি বললাম সবাই লিখছে, তুমি কেন বাদ যাবে, নিয়ে এলাম। কিন্তু ফটো তোলার পরে তার কাঁধে হাত রেখে বললাম ভাই একটা কথা বলবো। বলছে বলুন। আমি বললাম তোমাদের মুফতি জুবের বলছে দেওবন্দিদের সঙ্গে আহলে হাদিসের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে, এখন তোমার বউটা নিয়ে কি করবে? সে কি উত্তর দিল জানেন? ও তো হারামখোর মুফতি, আমরা স্টেজে বলতে পারবে, মসজিদের মেম্বারে বলতে পারবে, আমার সামনে বলছো? এটাই হচ্ছে কমি। বড় কষ্ট লাগে। আপনারা পেছন থেকে গালি দিতে দেখছেন, এরা সামনে পড়ে গেলে আমাদেরকে হুজুর হুজুর করে। আমি মেদিনীপুরে খড়গপুরে জলসা করে আসছি, শেরে পাঞ্জাব কোলাঘাটে চা খেতে ঢুকেছি, আর ফুরফুরার একজন হুজুর ঢুকেছে। ইয়াসিন ভাই সালাম আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ হুজুরের পয়সাটা আমি দেবো। আমি বললাম না না তোমাকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। সে ছাড়লো না, চা খাওয়ালে। এই লোক যখন স্টেজে যাচ্ছে আমাকে গালি দিচ্ছে, এই লোক যখন লোকের কাছে যাচ্ছে বলছে এদের সাথে মুলাকাত করো না, অথচ এদের মৌলবীরা আমাদের সাথে মুলাকাত করছে, আমাদের সাথে আমাদের যখন দেখা হচ্ছে আমাদের সামনে জুজু জুজু করছে। দুঃখ লাগে। ফতোয়া কাকে দিচ্ছ? সাধারণ মানুষকে বিভ্রান্ত করছো। আমরা তোমাদেরকে কাফের ফতোয়া দিইনি, শুনে রেখে দাও। যারা কুফরি করবে তারা কাফের, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তারা কাফের, তারা মুশরিক। আমার বন্ধুগণ, আমি ওদেরকে মুশরিক বলেছি। অবাক লাগে, ইয়াসিন মারা গেলে
যদি কিছু না দিতে পারে, আমার কবরে তুমি ভালো মন্দ চাইলে আমি কেমন করে তোমাকে কিছু দিতে পারি? বড় কষ্ট লাগে। মাজারে গিয়ে ভালো মন্দ চাইছে, মাজারে গিয়ে। আমাদের সমাজে আপনি বলুন, মানুষ মরে গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়? কথা বলে না? যেতে পাবে না। বাপ মরে গেলে বিটি যাবে না। তাইলে মাজারে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যেতে পারে? এইটাই বুঝাতে চেয়েছি। এই মারাত্মক শিরকে লিপ্ত হয়ে আছে তারা। শুধু তাই নয়, মাজারের সামনে যদি ভালো মন্দ চাওয়া যেত, সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে যাওয়া যেত। নবীজির কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা দেওয়া যাবে না। বড় কষ্ট লাগে, লোকে মনে করছে পীর মানে আল্লাহর ওলি। যেমন অপব্যাখ্যা করা হয় কোরআনের আয়াতে। কোরআনে আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আউলিয়া মানে এরা বলছে পীর, পীর ওলি। আমার কাছে তাফসীর শুনে যান। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন, সাধারণ লোক। আমলের দ্বারা যারা আল্লাহর বন্ধু হবে, তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গায় কোনো রকমের ভয় নেই। আপনি আল্লাহর বন্ধু হন নামাজের দ্বারা, আমলের দ্বারা। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কেউ যদি শিরক করে মারা যায়, ইস্তেগফার না করে, তুমি জেনে গেছো এটা শিরক, আপনি ইস্তেগফার করলেন, আর আপনি যদি মারা যান, আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন। এটা আল্লাহর হক, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে মারা যায়, সেই পাপ আমার আল্লাহর জীবনে ক্ষমা করবেন না। সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আমরা সবাই নিজেদিকে শিরক থেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মারাত্মক আর একটা পাপ, সেটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। যে রাস্তায় ব্যভিচার হয় ধারে পাশে যাতায়াত করো না। আপনারা বলুন, পর্দা ফরজ না ফরজ নয়? ফরজ। আপনি নিজের আত্মাকে জিজ্ঞেস করুন, মনকে জিজ্ঞেস করুন, আপনার পরিবারে কতটা পর্দা আনতে পেরেছেন, আপনার ফ্যামিলিকে কতটা পর্দা করতে পেরেছেন। বড় কষ্ট লাগে। আপনারা মোবাইলে দেখেছেন, অনেকজন কমেন্ট করেছে ইয়াসিন সাহেবের এই ভাষা ইউজ করা উচিত হয়নি। আমি একটা জালসায় গেছি মুর্শিদাবাদের ডোমকলের কাছে। সেই জালসায় ঢুকে দেখছি মাজমায় একজন ভালো বক্তা বায়ান করছেন। 20টা লোক বসে আছে, 15 থেকে 20টা, আর মেলাতে 5000 ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আর মাথা ঠিক রাখতে পারিনি, এখানে আমি আর জলসা করব না, পালিয়ে যাব। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সেখানে ছেলে মেয়ে একসাথে ঘুরে বেড়াচ্ছে। যে মাটা বেপরদাভাবে ঘুরছে, আপনি মনে করছেন আমার মেয়ের বয়স 13 বছর, আমার মেয়ের বয়স 15 বছর, এই যদি বাজারে ঘুরে, এই যদি মেলায় ঘুরে, এতে কি আছে? সে তো বালিগ নয়। কে বললো বালিগ নয়? একটা মেয়ে 10 বছর বয়স হয়ে গেলে তার জন্য নামাজ ফরজ, পর্দা ফরজ। একটা ছেলে, আজকে জানেন আপনার মেয়ের বয়স 13 বছর, আপনার ছেলের বয়স 15, ফজরের সময় মা তার সন্তানকে ঘুম থেকে উঠাই না, আমার সন্তানের ঘুমের ডিস্টার্ব হবে তো তাকে নামাজে উঠাবো না। এর থেকে বড় দুশ্মন মা বাপ পৃথিবীতে আর কেউ নেই। সেই সন্তানের জন্য সব থেকে বড় দুশ্মন ওই মা বাপ, যারা ছেলের কষ্ট হবে বলে নামাজের জন্য উঠাই না। ছেলে নামাজ পড়তে যাবে, কষ্ট হবে বলে নামাজের তাকিদ দেয় না। আপনি ভেবে দেখুন, ছেলে একদিন স্কুল না গেলে মা মারে, মারে না? মারে না? বাপ বকে। টিউশন যায়নি, মা বলছে শোন তোর বাপ টাকা দিয়ে টিউশন পড়াচ্ছে, আর যাবি না মানে। কিন্তু দুঃখ লাগে, টিউশন যদি টাকা দিয়ে নাও পড়ে, ছেলেটা যদি মূর্খ হয়ে যায়, পড়ালেখা না হয়, খেতে পাবে না? পাবে না খেটে? কিন্তু ভেবে দেখুন তো, আপনার ছেলে যদি আপনার কারণে বেনামাজি হয়, চোখের সামনে জাহান্নামে যাবে, আপনি বরদাস্ত করতে পারবেন আগুনে গেলে? ভেবে দেখবেন। যদি মনে হয় আমার চোখের সামনে যদি আমার সন্তান জাহান্নামে যায়, তাইলে আমার সন্তানকে আমি কাল আজ ফজর থেকেই তুলবো, নামাজটা পড়, নামাজটা পড়। আপনি জিজ্ঞেস করুন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, মৌলবীরা, আমাদের শিক্ষকরা, আমি যখন গুজরাটে হিফজ করতাম কোরআনের, তখন রাত 3টেই তুলে দিত। ফজরের আগেই, নামাজের আগেই আমরা সবক শুনিয়ে দিতাম। ফজরের নামাজ শেষ, আমুকটা আপনার সবক পারা শুনিয়ে দিতাম। আর
10টা বাজতে বাজতে আমুকটা শেষ, জোহরের পরে আবার পড়তে বসতাম, তখন সবক শোনাতাম, সবক পড়ে নিতাম। কেন? ফজরের সময় ঘুম থেকে উঠে ব্রেন খালি থাকে, সেই সময় যা পড়বে ব্রেনে ঢুকে যায়। আপনার সন্তানকে আপনি ভালো রাস্তা দেখান। সঙ্গ দোষে লোহা ভাসে, একটা মারাত্মক সমাজে কথা আছে। আপনার ছেলে কোন জায়গায় উঠা বসা করছে, এটাও বাম্মাকে খোঁজ রাখতে হবে। আমার ছেলে নামাজির কাছে বসছে, ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রেখেছে কিনা, নামাজে যাচ্ছে কিনা। ছেলে টাসের আড্ডায়, মদের আড্ডায় বসছে। অনেকজন বলে আমি মদের আড্ডায় বসি, কিন্তু আমাকে কেউ খাওয়াতে পারবে না। ঠিক 1 মাস হবে, বন্ধু বলবে আবে একটু লে না, এক কুলি লিয়ে দেয়। প্রথম খারাপ, খাবো না, তো খা। গেল, তার পরের সপ্তাহে বললে আর একটু লিয়ে দেখ তো, আজকে একটু মাংসটা লিয়ে দিয়ে। 6 মাস পরে সে 1 গিলাসের মাতাল হবে, 1 বৎসর পরে বোতলের মাতাল হবে। সঙ্গ দোষে লোহা মাসে কিরকম বলে দিই। যদি এখনই আমার ড্রাইভারকে ডেকে নিয়ে আসেন না, আমাদের যতজন বসে আছি এদের থেকেও বড় শেখ মনে হয়। যারা ইউটিউবার আছে আমার ড্রাইভারকে চিনে তারা জানে, আমাদের থেকেও বড় শেখ। কেন? আমার তো আল্লাহ সব দিয়েছে, দাড়ি দেয়নি। কি বুঝলেন? আমি মায়াপুরে এক জায়গায় জলসা করতে গেছি, 25,000 শ্রোতা, পেছন থেকে কাগজে লিখে দিয়ে বেড়াচ্ছে এর বায়ান শোনা যাবে না, হুজুরের দাড়ি চাচা। আমি বললাম আল্লাহ আকবার, আমি দাড়িতে জীবনে হাত লাগাইনি। ও তো দূর থেকে মনে করছে মালটার দাড়ি নাই। হ্যাঁ, আমি বললাম ভাই আমার কি দোষ, দাড়ি বেরোয়নি। এবার তোমার কাছে যদি কোনো চাপান ফাপান থাকে দাও, ছড়িয়ে দেবো, মাল বেরিয়ে যাইতে যাবে, আমার জানা নাই। তো আমার ড্রাইভারের এত বড় বড় দাড়ি। আমি তখন অতটা মানুষ চিনত না। পুরুলিয়ায় এক জায়গায় দাওয়াতে গেছি, ও ড্রাইভার গাড়ি থেকে নেমেছি, একজনকে বলেছে कि हजरत के खिदमत में रहना, साथ में लेके नाश्ता कराना। गाड़ी থেকে দুজনাই নেমে গেছি, ও দেখছে আমার ড্রাইভার হাতটা ধরেছে। আমি আর কিছু বলি নাই, চলছে চলো। হাজরত আইয়ে আলা উজুর পানি পানি করে বদনার পানিটা দেখছি ওকে দিচ্ছে, আমাকে দেয়নি। আমি নিজে কল টিপে উজু করলাম, আমি ওকে বললাম কিছু বলি না, ছেড়ে দেও, যা পাচ্ছে করো। নাস্তায় বসেছি, প্লেটে নাস্তা দিয়েছে, ভালো ভালো মিষ্টিগুলো সব ওর দিকে করে দিচ্ছে। আমি তো চালিয়ে যা। কি বুঝলে? যখন যাব তখন আমার ডাক পড়েছে যে আপ মৌলভী সাহেবকে লেকে आओ। তখন আমি যাচ্ছি, তখন বলছে हजरत गलती हो गया। मैं बोला कोई गलती नहीं, ये तो अल्लाह का रहम और करम है। दाढ़ी का बरकत, टोपी का बरकत, कपड़े का बरकत, ये उलमाओं का बरकत है, हमारे रसूल का बरकत है। আমার ড্রাইভার যখন আমার গাড়িতে প্রথম চাপে, আমি জীবনে ওকে দাওয়াত দিইনি। ও শুধু হাতে সুতো ছিল, এক হাতে বালা ছিল, চুলের কাটিং আলাদা ছিল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরত। আমি জীবনে ওকে, গুটকাও খেতো, আমি জীবনে দাওয়াত দিইনি যে কেন গুটকা খাচ্ছিস, কেন, তারপরের দিনই ছেড়ে নেমে যাবে। তো ওকে আমি বলতাম যে মাঝে মাঝে জলসাগুলো শুনবি। ও আমার থেকে বয়সে অনেক ছোট, আবার আমার একদম নিজের ক্লোজ আত্মীয়, ওকে আমি জীবনে বলিনি। তো হঠাৎ একদিন দেখছি পাঞ্জাবি আর লুঙ্গি পরে চলে এসছে, বলছে আমি প্যান্টগুলো সব ছেড়ে দিয়েছি, মলি সাহেব আর কিচ্ছু পরবো না, হাতে সুতো নাই, কিচ্ছু নাই, মাথায় টুপি লাগিয়ে চলে এসছে, এইভাবে জলসাই যাব। সঙ্গদোষে লোহা ভাসে। আপনার সন্তান এই ইমামের পাশে যখন উঠা বসা করবে, সেই ছেলেটা নামাজি হবে, দিনদার হবে। আর যদি মাতালদের পাশে টাসের আড্ডায় বসে, লটারির আড্ডায় বসে, সে জুয়োখোর হয়ে যাবে। সঙ্গদোষে লোহা ভাসে। আপনার সন্তান কোথায় বসছে ওটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার সন্তান নামাজ কাজা করছে কিনা লক্ষ্য রাখতে হবে। সবাই লক্ষ্য রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের দিকে পর্দায় নিয়ে আসুন, ভেবে দেখুন না, 1 টাকার একটা চকলেট, 5 চকলেট একটা প্যাকেটের মধ্যে থাকে, কোনো দোকানদার সেটা ছিঁড়ে যদি প্লেটের মধ্যে রেখে বিক্রি করে, সেই চকলেট কেউ খরিদ করবে না। কেন? মাছি বসেছে, এতই ধুলো পড়েছে। আপনার কাছে 1 টাকা চকলেটের মূল্য আছে, আপনার বিবির ইজ্জতের মূল্য নেই, আপনার বোনের ইজ্জতের মূল্য নেই, আপনার বিটির ইজ্জতের মূল্য নেই। অথচ আল্লাহ কোরআনে বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আপনাদিকে অনুরোধ করে বলছি, চিকেন পেটিস ব্যক্তিকে মারা 2 আসামিকে ফুলের মালা দিয়েছে, বরণ করেছে। দেখুন, ইসলাম অন্যায়কে
মানে না, অন্যায় ইসলাম করে না। কোরআনে আছে, আমার যারা হিন্দু ভাই শুনেন তাদেরকে বলবো, কোরআনে আছে কেউ যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ নবী বলেছেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনারা মোবাইলে ভিডিও দেখেছেন, মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে অনেকগুলো গেট আছে। গত বছরে একটা গেটে একজন হিন্দু ভাই তিনি খানা বাড়ছেন, লোক গরিবরা লাইন দিয়ে নিচ্ছে, সেখানে সে এলান করছে जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। অনেক মুসলিম মেয়ে ছিল, অনেক মুসলিম চাচা ছিল, বেরিয়ে গেছে, খানা দেয়নি। আর একজন মুসলিম ব্যক্তি তিনি খানা বাড়ছেন, कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा लो। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম শেখায়। তোমরা দেখো না কে সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমি যখন গাড়ি নিয়ে বাড়ি যাই রোডে, বর্ধমান টাউনে রাত 2টো থেকে একটা চায়ের দোকান খুলে বাপিদা, আমার আব্বাজি ছোট থেকে দেখছে, আমিও ছোট থেকে দেখছি, বাপিদা চায়ের দোকান, দেশি মুরগির ডিম সিদ্ধ, মালাই টোস আর চা, আমি খেয়ে বাড়ি যাই। সেদিনে গাড়ি থেকে নামলাম, ইলাহাবাদ থেকে একটা বাচ্চা মেয়ে 13 বছরের পালিয়ে এসছে, তার বাপ অত্যাচার করেছে, ইসলাম ধর্মের নয় অন্য ধর্মের। বাপিদার কাছে বসে আছে, বাপিদা বললে দেখুন না এই মেয়েটা পালিয়ে এসছে, আর কাছে পয়সাও নেই বলছে। আমি বললাম বাপিদা যা খাবে দিয়ে দেন, খাইয়ে দেন পেট ভরে। কোথায় যাবে মা? বললে আমি মেদিনীপুর শ্রীনগর যাব। আমি ওনার বাস এলে চাপিয়ে দিবে, কত ভাড়া লাগবে? বলছে 160 টাকা। আমি তাকে 200 টাকা ধরিয়ে দিলাম। আমি বললাম বাপিদা এটা দিয়ে দেন, ওর ভাড়াটা দিয়ে বাকিটা ওর হাতে দিয়ে দিবে, তুমি চলে যাও। সে আমাকে তাকিয়ে দেখলো, কেন জানেন? আমরা ইসলাম থেকে ধর্ম দেখি না, বিপদে আছে তার পাশে দাঁড়াও, এটা হচ্ছে ইসলাম। এখন দেখুন প্যাটিস বিক্রেতাকে যে মেরেছে, যারা গীতা পাঠ করছিল তারা যদি গীতা থেকে প্রমাণ দিতে পারে যে কেউ যদি মাংস খায় তাকে মার্ডার করে দাও, তাকে পিটাও, কেউ যদি মাংস বিক্রি করে তাকে পিটাও। আচ্ছা ওই লোকটা প্যাটিস বিক্রি করছে বলে মেরেছে, আচ্ছা ওই দিনে কলকাতায় বেশিরভাগ হোটেলে মাংস পাওয়া যায় না, যায় না? কথা বলে না, পাওয়া যায়। তো হোটেলওয়ালার দিকে মারলেন না যে আজকে কেন মাংস বিক্রি করছিস কলকাতা হোটেলে? হোটেলগুলো আজকে বন্ধ রাখতো। যাই হোক, যিনি মেরেছেন অপরাধ করেছেন। কোনো ধর্ম এই অশান্তির কথা শেখায় না, বিশেষ করে ইসলাম শান্তির বার্তা দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বেলডাঙ্গা মসজিদে প্রথম জুম্মার নামাজ এই নিয়ে গীতা পাঠের ময়দানে চিকেন প্যাটিস। যাই হোক, ইসলাম কেউ কি খারাপ বার্তা দেয় না। কোরআনের বার্তা হচ্ছে শান্তির বার্তা। কেউ কোরআনের বিরুদ্ধে বলছে সে বলুক, যাই আসে না, আমাদের মাথা ব্যথা নেই। আমাদের ব্যথা হচ্ছে একজন মুমিন ব্যক্তি সে যেন বেঈমান না হয়, একজন মুসলমান সে যেন কোনো রকমের অন্যায় কাজ না করে। আমরা সবাই ন্যায়পরায়ণ হব, জোরে বলুন ইনশাল্লাহ। হকের ওপরে চলেন, না হক দেখলে প্রতিবাদ করুন। কোরআনে আছে যদি কেউ মসজিদের মাল অপব্যবহার করে আপনি প্রতিবাদ করুন। কিসের দ্বারা? হয় হাতের দ্বারা, তা না হয় জুবানের দ্বারা, তা না হয় ঘৃণা করুন তাকে। আমানতের খিয়ানত যারা করবে আল্লাহ কঠিন হিসেব নেবেন কিয়ামতের দিনে। মাদ্রাসার মালের, মসজিদের মালের আমানতের খেয়ানত করা। ওই জন্যে আমি খাস করে বলবো মসজিদ আল্লাহর ঘর, সবাই মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। নিজের বাচ্চাদিকে নামাজের দাওয়াত দেন। আপনার বিবিকে পর্দায় রাখুন, বিনা কারণে আপনি বাইরে বার করবেন না, পর্দা ছাড়া বাড়ির বাইরে নিয়ে যাবেন না।